দ্য ক্যাট। আজকের ভিডিওতে আমরা এই অধ্যায়ের সমস্ত প্রশ্নগুলি গ্রামার এবং রাইটিং অ্যাক্টিভিটি নিয়ে আলোচনা করব। প্রথমে আমরা আলোচনা করব ইউনিট 1 নিয়ে। চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভ টু কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস। নিচের বাক্যগুলিকে সম্পূর্ণ করার জন্য সঠিক বিকল্পটি বাছো। প্রথম প্রশ্ন আছে, মোস্ট পিপল থিঙ্ক দ্যাট ক্যাট ইজ। বেশিরভাগ লোকজনই ভাবেন যে বিড়াল হলো ওয়াইজ, জ্ঞানী, আনইন্টেলিজেন্ট, বুদ্ধিহীন, ক্লেভার, চালাক, ইন্টেলিজেন্ট, বুদ্ধিমান। বেশিরভাগ মানুষ ভাবেন যে বিড়াল হচ্ছে আনইন্টেলিজেন্ট, বুদ্ধিহীন প্রাণী। আমরা পরের প্রশ্নতে যাব। দ্য ক্যাট কেয়ার্স লিটল ফর এনিথিং বাট মাইস অ্যান্ড। যেগুলি ছাড়া আর কোনো কিছুকেই বিড়াল পাত্তা দেয় না তা হলো ইঁদুর আর স্যুপ, মানে হচ্ছে কোনো কিছু তরিতরকারির যে ঝোল, জুস, ওয়াটার জল, মিল্ক দুধ। সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হচ্ছে দুধ। বিড়ালের কাছে সব থেকে প্রিয় হচ্ছে মাইস অ্যান্ড মিল্ক, দুধ এবং ইঁদুর। এরপর আমরা পরের প্রশ্নতে যাব। ওয়ান ক্যান সি দ্য ক্যাট অ্যাজ হি রিয়েলি ইজ ইন দ্য। যে কেউ বিড়ালের প্রকৃত রূপ দেখতে পারে কখন? মর্নিং সকালে, নাইট রাত্রিতে, আফটারনুন দুপুরবেলায়, ইভিনিং সন্ধ্যায়। সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হচ্ছে ইভিনিং, সন্ধ্যাবেলায়। সন্ধ্যাবেলায় বিড়ালের আসল চরিত্রটা প্রকাশ পায়। এরপর আমরা পরের কোশ্চেনে যাব। কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট। পাঠ্যাংশ থেকে তথ্য নিয়ে নিচের বাক্যগুলিকে সম্পূর্ণ করো। প্রথম প্রশ্ন, দ্য ক্যাট রিয়েলি হ্যাজ মোর ক্যারেক্টার দ্যান। বিড়ালের অনেক বেশি চরিত্র রয়েছে কাদের চাইতে? দ্য ক্যাট রিয়েলি হ্যাজ মোর ক্যারেক্টার দ্যান মোস্ট হিউম্যান বিংস। সত্যি বেশিরভাগ মানুষের চেয়ে বিড়ালের অনেক বেশি আকর্ষক এবং বিচিত্র গুণ রয়েছে। পরের প্রশ্ন, দ্য ক্যাট সামটাইমস ওয়াচেস। কখনো কখনো বিড়াল কিসের দিকে তাকিয়ে থাকে? দ্য ক্যাট সামটাইমস ওয়াচেস এ মাউস হোল ফর অ্যান আওয়ার অর টু জাস্ট টু কিপ হিমসেলফ ফ্রম ডাইং অফ বোরডম। কখনো কখনো বিড়াল ইঁদুরের গর্তের দিকে টানা 1-2 ঘন্টা ধরে নজর রাখে, কেবলমাত্র তার একঘেয়েমিতে মরে যাওয়ার হাত থেকে নিজেকে বাঁচিয়ে রাখার জন্য। বোরডম মানে হচ্ছে একঘেয়েমি। পরের প্রশ্ন, অল ডে লং দ্য ক্যাট অ্যালাউস হিমসেলফ টু বি। সারাদিন ধরে বিড়ালটি কিসের জন্য নিজেকে প্রশ্রয় দেয়? অল ডে লং দ্য ক্যাট অ্যালাউস হিমসেলফ টু বি পেস্টার্ড বাই দ্য অ্যাটেনশন অফ দ্য পিপল ইন দ্য হাউস। সারাদিন ধরে বিড়ালটি বাড়ির লোকেদের আদর যত্ন দ্বারা বিরক্ত হওয়াকে প্রশ্রয় দেয়। পেস্টার্ড মানে হচ্ছে ওই আদর যত্ন দ্বারা যে বিরক্ত হওয়া, সেটাকে বলছে পেস্টার্ড। পরের প্রশ্নতে যাব। এরপর স্টেট হোয়েদার দ্য ফলোয়িং স্টেটমেন্টস আর ট্রু অর ফলস। নিচের বাক্যগুলি সত্যি না মিথ্যা সেটি বলতে হবে। প্রোভাইড সেন্টেন্সেস, ফ্রেজেস, ওয়ার্ডস ইন সাপোর্ট অফ ইউর অ্যান্সার। তোমার উত্তরের সপক্ষে বাক্য, শব্দবন্ধ বা শব্দ দাও। প্রথম প্রশ্ন আছে, দ্য ক্যাট ইজ নট ফন্ড অফ ইজ। বিড়াল আরাম পছন্দ করে না। এটি ঠিক না ভুল? এটি একেবারেই ভুল। কারণ কি? মোস্ট পিপল থিঙ্ক দ্যাট cat is an unintelligent animal fond of ease and caring little for anything but mice and milk. বেশিরভাগ মানুষই ভাবেন যে বিড়াল হচ্ছে একটা আরাম প্রিয় জীব। বিড়ালের কাছে সবথেকে গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে তার আরাম, ফন্ড অফ ইজ। পরের প্রশ্ন, দ্য ক্যাট হ্যাজ নো অ্যাথলেটিক স্কিলস। বিড়ালের কোনো খেলোয়াড় সুলভ দক্ষতা নেই। এটি ঠিক না ভুল? এটি একেবারেই ভুল। কারণ হচ্ছে হি অর সি ইজ অ্যান অ্যাথলিট, অ্যান অ্যাক্রোব্যাট অ্যান্ড এ গ্রিম ফাইটার। ইজ অ্যান অ্যাথলিট। সে বিড়াল স্ত্রী হোক বা পুরুষই হোক, সে হচ্ছে একজন খেলোয়াড়।
পরের কোশ্চেন, দ্য ক্যাট টেক্স থিংস ভেরি ইজিলি। বিড়াল যে কোনো জিনিসকেই খুব সহজভাবে নেয়। এটি ঠিক না ভুল? এটি ঠিক। তার কারণ হচ্ছে অল ডে লং দ্য ক্যাট লোভস অ্যাবাউট দ্য হাউস, টেক্স থিংস ভেরি ইজি অ্যান্ড অ্যালাউস হিমসেলফ টু বি পেস্টার্ড বাই দ্য অ্যাটেনশন অফ দ্য পিপল ইন দ্য হাউস। সারাদিন ধরে বিড়াল অলসভাবে বাড়িতে ঘুরে বেড়ায় এবং যে কোনো জিনিসকেই সে অত্যন্ত সহজভাবে নেয়, টেক্স থিংস ইজি। এরপর আমরা পরের ইউনিট অর্থাৎ ইউনিট 2 তে যাব। চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভ টু কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস। নিচের যে বাক্যগুলি দেওয়া আছে, নিচের বাক্যগুলিকে সম্পূর্ণ করার জন্য সঠিক বিকল্পটি বাছো। প্রথম প্রশ্ন, দ্য ক্যাট রাবস হিমসেলফ এগেনস্ট দ্য লেগস অফ দ্য ফ্যামিলি মেম্বার্স অ্যান্ড নয়েজলি। বিড়ালটি পরিবারের সদস্যদের পায়ে নিজের গা ঘষে এবং সশব্দে, পার্স, পার মানে হচ্ছে ঘর ঘর করা। নেক্সট, হাউলস, কাঁদে, বার্কস, ঘেউ ঘেউ করে, মিউজ, মিউ মিউ করে। সঠিক উত্তর কি হবে? পার্স, ঘর ঘর শব্দ করে। বিড়ালটি পরিবারের সদস্যদের পায়ে নিজের গা ঘষে এবং ঘর ঘর শব্দ করে। নেক্সট কোশ্চেন, উইথ টিয়ার অফ রেজ অ্যান্ড পেন ইন হিজ আইজ দ্য গেস্ট এফেক্টস টু বি ভেরি মাচ। চোখে রাগ ও যন্ত্রণার জ্বর নিয়ে অতিথি ভান করেন। অ্যামিউজড, মজা পাওয়ার। অ্যানয়েড, বিরক্ত হওয়ার। আনহ্যাপি, দুঃখ পাওয়ার। আপসেট, মুসুড়ে পড়ার। সঠিক উত্তর কি হবে? অ্যামিউজড, মজা পাওয়ার। অতিথির মজা না পেলেও অতিথিকে ভান করতে হয় সেজন্য মজা পাচ্ছে, তাই চোখে মুখে রাগ ও যন্ত্রণার জ্বর নিয়ে অতিথিকে ভান করতে হয় মজা পাওয়ার। পরের প্রশ্ন, দ্য গেস্ট হ্যান্ডস ডাউন দ্য ক্যাট এ বিট অফ। অতিথি হাতে করে বিড়ালের জন্য নামিয়ে দেন এক টুকরো মিট, মাংস। ফ্রুট, ফল। ফিশ, মাছ। ভেজিটেবলস, শাকসবজি। সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হচ্ছে ফিশ। অতিথি হাতে করে বিড়ালের জন্য নামিয়ে দেন এক টুকরো মাছ। এরপর আমরা পরের প্রশ্নতে যাব। ফিল ইন দ্য চ্যাট উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট। পাঠ্যাংশ থেকে তথ্য নিয়ে ছকটিকে পূর্ণ করতে হবে। বাঁ দিকের লেখাগুলি বইতে প্রশ্ন আকারে দেওয়া আছে এবং ডান দিকে যেগুলি দেখছো এগুলি হচ্ছে তার উত্তর। প্রথম প্রশ্ন আছে, দ্য গেস্ট কলস দ্য ক্যাট। অতিথি বিড়ালটিকে ডাকেন পুয়োর পুষি, পুয়োর পুষি। বেচারা বিড়াল বেচারা পুষি বলে বিড়ালটিকে ডাকেন। পার্ট অফ দ্য গেস্টস বডি দ্যাট দ্য ক্যাট রেক্স। অতিথির যে অংশে বিড়াল আঁচড় বসায় সেটি কোনটি? সেটি হচ্ছে লেগ, পা। দ্য থিং ফ্রম হুইচ দ্য ক্যাট স্টেজ অ্যাট এ সেফ ডিস্টেন্স। যে জিনিস থেকে বিড়াল নিরাপদ দূরত্বে থাকে সেটি হচ্ছে দ্য গেস্টস বুট, অতিথির বুট জুতো। এরপর আমরা পরের প্রশ্নতে যাব। অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন্স। নিচের প্রশ্নগুলোর খুব সংক্ষেপে উত্তর দাও। প্রথম প্রশ্ন, When does the cat make an appearance to get his share of food? কখন বিড়াল খাবারের ভাগ পাওয়ার জন্য দেখা দেয়? When the family sits down to tea, the cat does so. যখন পরিবারের সদস্যরা চা খেতে বসে তখন বিড়ালটি এরকম করে। নেক্সট কোশ্চেন, Who is the cat particularly civil to? কার প্রতি বিড়াল বিশেষভাবে ভদ্র ব্যবহার করে? Answer, the cat is particularly civil to the guest at the table. বিড়াল বিশেষভাবে ভদ্র ব্যবহার করে টেবিলে বসে থাকা অতিথির প্রতি। নেক্সট কোশ্চেন, How does the cat receive the bit of fish handed down by the guest? অতিথির হাত দিয়ে নামিয়ে দেওয়া মাছের টুকরোটি বিড়াল কিভাবে গ্রহণ করে? The cat receives the bit of fish gingerly and goes to a safe distance. বিড়ালটি মাছের টুকরোটি সযত্নে নেয় এবং নিরাপদ দূরত্বে চলে যায়। জিঞ্জারলি মানে হচ্ছে সযত্নে। এরপর আমরা ইউনিট 3 তে যাব। চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভ টু কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস। নিচের বাক্যগুলিকে সম্পূর্ণ করার জন্য সঠিক বিকল্পটি বাছো। প্রথম প্রশ্ন,
দ্য ক্যাট সন্টার্স ডাউন হিজ ওন, বিড়ালটি হেলতে দুলতে বেড়ায় বাড়ির কোর্টইয়ার্ড, উঠোনে, ফ্রন্টইয়ার্ড, সামনের উঠোনে, ব্যাকইয়ার্ড, পিছনের উঠোনে, শিপইয়ার্ড, জাহাজ নির্মাণের কারখানায়। সঠিক উত্তর কি হবে? বিড়ালটি হেলতে দুলতে ঘুরে বেড়ায় বাড়ির কোথায়? ব্যাকইয়ার্ড, বাড়ির পিছনের উঠোনে, বাড়ির পিছনের দিকে বিড়ালটি ঘুরে বেড়ায়। নেক্সট কোয়েশ্চেন, দ্য ক্যাট স্কিপস টু দ্য রুফ অফ অ্যান এমটি, বিড়ালটি লাফিয়ে ওঠে একটি ছাদে যেটি ফাঁকা, রুম মানে ঘরের, শেড অর্থাৎ গুদাম ঘরের, ফ্লোর মেঝের, করিডোর বারান্দার। সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হচ্ছে শেড। বিড়ালটি লাফিয়ে ওঠে একটি ছাদে যেটি হচ্ছে একটি ফাঁকা গুদাম ঘরের ছাদ। পরের প্রশ্ন, exiled in a new land, the cat would have to learn new, নতুন জায়গায় নির্বাসিত হয়ে একটি বিড়ালকে শিখতে হবে নতুন হিস্ট্রি ইতিহাস, ম্যানার্স ব্যবহার, কালচার সংস্কৃতি, জিওগ্রাফি ভূগোল। বিড়ালটিকে কি শিখতে হবে? বিড়ালটিকে শিখতে হবে সেই জায়গার ভূগোল। নতুন জায়গায় নির্বাসিত হয়ে একটি বিড়ালকে শিখতে হবে সেই জায়গার ভূগোল। এরপর আমরা পরের প্রশ্নতে যাব। কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট, পাঠ্যাংশ থেকে তথ্য নিয়ে নিচের বাক্যগুলিকে সম্পূর্ণ করো। When the family gathers round the fire, the cat, পরিবারের সদস্যরা যখন আগুনের পাশে জড়ো হয় তখন বিড়ালটি কি করে? When the family gathers round the fire, the cat casually goes out of the room, পরিবারের সদস্যরা যখন আগুনের পাশে জড়ো হয় তখন হালকা চলে বিড়ালটি ঘরের বাইরে চলে যায়। নেক্সট কোয়েশ্চেন, দ্য ক্যাট droops his head nearby to his paws and, বিড়াল তার থাবার কাছে মাথাটি নিচু করে এবং, the cat droops his head nearly to his paws and send across a call to his kindred, বিড়াল তার থাবার কাছে মাথাটি নিচু করে এবং আপনজনদের উদ্দেশ্যে ডাক দেয়। নেক্সট কোয়েশ্চেন, ক্যাটস গো ফর স্পোর্ট টু দ্য সাবারবান ব্যাকইয়ার্ডস অ্যাজ, বিড়ালরা খেলাধুলার জন্য শহরতলির বাড়ির পিছনের অংশে কি করে? ক্যাটস গো ফর স্পোর্ট টু দ্য সাবারবান ব্যাকইয়ার্ডস অ্যাজ দ্য গেট ওল্ডার, বিড়ালরা খেলাধুলার জন্য শহরতলির বাড়ির পিছনের অংশে জড়ো হয় যখন তাদের বয়স বেড়ে যায়। যখন তাদের বয়স বড় হয় তখন তারা বাড়ির পিছনের অংশে খেলাধুলার জন্য যায়। আমরা পরের প্রশ্নতে যাব। ফিল ইন দ্য চার্ট উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট, পাঠ্যাংশ থেকে তথ্য নিয়ে ছকটিকে পূর্ণ করতে হবে। এখানে কজ এফেক্ট আছে। যেগুলি লাল রঙে লেখা আছে সেগুলি হচ্ছে প্রশ্ন। প্রথমে লেখা আছে দ্য ক্যাট হ্যাজ মেনি এনিমিজ, বেড়ালের অনেক শত্রু আছে। এর এফেক্ট কি? এর এফেক্ট হচ্ছে হি লুকস কিনলি ফ্রম সাইড টু সাইড অ্যান্ড মুভস নয়েজলেসলি, সে এদিক ওদিক তীক্ষ্ণ দৃষ্টিতে তাকায় এবং নিঃশব্দে চলে যায়। পরের প্রশ্ন আছে দ্য ক্যাট স্ট্রেচেস হিমসেলফ এ ফিউ টাইমস, বিড়াল কয়েকবার আড়মোড়া ভাঙে। এর কারণ কি? হি ওয়ান্টস টু সি ইফ এভরি মাসল ইজ ইন ফুল ওয়ার্কিং, সে দেখতে চায় যে তার প্রত্যেকটি পেশি পূর্ণ কর্মক্ষম আছে কি না। এর পরের প্রশ্ন আছে দ্য ক্যাট নোজ হিজ ফ্রেন্ডস অ্যান্ড এভরি ল্যান্ডমার্ক, বিড়াল তার বন্ধুদের এবং প্রত্যেকটি জায়গার চিহ্ন সে চেনে। এর এফেক্ট কি? দ্য ক্যাট ডাজ নট লাইক টু লিভ হিজ কান্ট্রি অ্যান্ড দ্য ল্যান্ড, বিড়ালটি তার দেশ ও জায়গা ছেড়ে যেতে পছন্দ করে না। এরপর আমরা গ্রামার নিয়ে আলোচনা করব। স্প্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস, নিচের বাক্যগুলিকে ভাঙতে হবে, মানে একটা সেন্টেন্সকে ভেঙে দিতে হবে। They postponed their visit as the program was called off, তারা তাদের যাওয়াটাকে স্থগিত করে রেখেছিল যেহেতু অনুষ্ঠানটি বন্ধ করে দেওয়া হয়েছিল। পোস্টপোন মানে হচ্ছে কোনো কিছুকে স্থগিত করে দেওয়া, আর কল্ড অফ মানে হচ্ছে ক্যান্সেল, বন্ধ করে দেওয়া হয়েছিল। তাহলে এটাকে দুটো আলাদা আলাদা সেন্টেন্স করতে হবে। কি করা যেতে পারে? দ্য প্রোগ্রাম ওয়াজ
কল্ড অফ। অনুষ্ঠানটিকে বন্ধ করে দেওয়া হয়েছিল, এটা একটা আলাদা সেন্টেন্স হলো। দে পোস্টপোন দেয়ার ভিজিট, তারা তাদের যাওয়া স্থগিত রেখেছিল, এটা একটা আলাদা সেন্টেন্স হয়ে গেল। নেক্সট কোয়েশ্চেন, হ্যাভিং ফাউট দ্য ব্যাটল হি রিটার্ন ভিক্টোরিয়াস। যুদ্ধ করে সে জয়ী হয়ে ফিরেছিল। ব্যাটল মানে হচ্ছে যুদ্ধ, ভিক্টোরিয়াস মানে হচ্ছে জয়ী। ফাইট এর পাস্ট টেন্স পাউট, এখানে পাস্ট পার্টিসিপল করা হয়েছে। তাহলে কি হবে, দুটো আলাদা সেন্টেন্স যখন করা হবে, হি হ্যাড ফাউট দ্য ব্যাটল, সে যুদ্ধ করেছিল। হি রিটার্ন ভিক্টোরিয়াস, সে জয়ী হয়ে ফিরেছিল। নেক্সট কোয়েশ্চেন, হি poured some water into the glass and drank it. সে গ্লাসে কিছুটা জল ঢাললো এবং সেটি পান করলো। পুয়োর মানে হচ্ছে কোনো কিছু ঢালা। দুটো আলাদা সেন্টেন্স করতে হবে, তাহলে কি হবে, হি poured some water into the glass, সে গ্লাসে কিছুটা জল ঢাললো। হি drank the water, সে জল পান করলো। নেক্সট কোয়েশ্চেন, হি ওয়াজ অ্যাফ্রেড লেস্ট হি বি প্রুভড গিল্টি। সে ভীত ছিল পাছে সে অপরাধী প্রমাণিত হয়। প্রুভড গিল্টি মানে হচ্ছে অপরাধী প্রমাণিত হওয়া। তাহলে কি হবে এটা, হি মাইট বি প্রুভড গিল্টি, সে অপরাধী প্রমাণিত হতে পারত। হি ওয়াজ অ্যাফ্রেড অফ দ্যাট, সে এ ব্যাপারে ভীত ছিল। আমি এই প্রসঙ্গে একটি কথা বলতে চাই যে গ্রামারের জন্য তোমাদের আলাদা ক্লাস করানো হবে এবং আলাদা আলাদা ভিডিও পাবলিশ করানো হবে। জয়নিং, স্প্লিটিং, ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সেস, ফ্রেজেস অ্যান্ড ক্লজ, ভয়েস চেঞ্জ, ন্যারেশন চেঞ্জ, এগুলোর উপরে ইন ডিটেলসে আলোচনা করা হবে উইথ লটস অফ এক্সাম্পল। যেহেতু এটা টেক্সটের অ্যাক্টিভিটিগুলোকে সলিউশন করছি, সেই জন্য জাস্ট অ্যান্সারগুলো তোমাদেরকে বলে দিচ্ছি। তোমরা যদি গ্রামারটা আলাদাভাবে শিখতে চাও, তোমরা ওই ভিডিওগুলি দেখতে পারো। এরপর আমরা পরের প্রশ্নতে যাব। জয়েন দ্য ফলোয়িং পেয়ার্স অফ সেন্টেন্সেস ইন্টু সিঙ্গল সেন্টেন্স। নিচের বাক্য জোড়াগুলিকে একটি বাক্যে পরিণত করো। প্রথম প্রশ্ন, হি ইজ ওয়াইজ, হি ইজ ব্রেভ। সে জ্ঞানী, সে সাহসী। অ্যান্সার, হি ইজ ওয়াইজ অ্যান্ড ব্রেভ, সে জ্ঞানী এবং সাহসী। এটি একটি বাক্যে পরিণত হয়ে গেল। নেক্সট কোয়েশ্চেন, মাই গ্র্যান্ডফাদার লিভস ইন এ বিগ হাউস, দ্য হাউস ইজ বাই দ্য রিভার। আমার দাদু একটি বড় বাড়িতে বাস করেন, বাড়িটি নদীর ধারে অবস্থিত। মাই গ্র্যান্ডফাদার লিভস ইন এ বিগ হাউস বাই দ্য রিভার। আমার দাদু নদীর ধারে একটি বড় বাড়িতে বাস করেন। নেক্সট কোয়েশ্চেন, আই গেট এ নিউ বুক, আই ফেল্ট হ্যাপি। আমি একটি নতুন বই পেয়েছিলাম, আমি খুশি হয়েছিলাম। কি হবে, When I got a new book, I felt happy. যখন আমি একটি নতুন বই পেয়েছিলাম, আমি খুশি হয়েছিলাম। নেক্সট কোয়েশ্চেন, মুস্কান ইজ সিক, she could not attend the function. মুস্কান অসুস্থ, সে অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পারেনি। অ্যান্সার, মুস্কান কুড নট অ্যাটেন্ড দ্য ফাংশন অ্যাজ সি ইজ সিক। মুস্কান অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পারেনি যেহেতু সে অসুস্থ। এরপর আমরা রাইটিং অ্যাক্টিভিটির দিকে যাব। সাপোজ ইউ আর দ্য সেক্রেটারি অফ এ ক্লাব হুইচ হ্যাজ ডিসাইডেড টু ওপেন এ লাইব্রেরি। মনে করো যে তুমি ক্লাবের একজন সম্পাদক, তোমার ক্লাব একটি লাইব্রেরি খোলার সিদ্ধান্ত নিয়েছে। রাইট এ নোটিস উইদিন 100 words টু দ্য মেম্বার্স অফ ইউর ক্লাব ইনভাইটিং দেম টু অ্যাক্টিভলি জয়েন দিস প্রোগ্রাম বাই ডোনেটিং বুকস ফর দ্য লাইব্রেরি। লাইব্রেরির সদস্যদেরকে একটি নোটিশ লিখতে হবে এবং তাদেরকে আমন্ত্রণ জানাতে হবে যাতে তারা এই লাইব্রেরির জন্য বই ডোনেট করে, বই দান করে। এই হিসাবে তাদেরকে একটি নোটিশ লিখতে হবে। তো চলো নোটিশটা লিখে ফেলা যাক। নোটিশ লেখার নিয়ম আমি আগেও বলেছি। নোটিশ হেডিং দিতে হবে, তারপর হচ্ছে কি বিষয়ের উপরে নোটিশ দেওয়া হচ্ছে, সাবজেক্টটা কি, ওপেনিং এ পাবলিক লাইব্রেরি, সাধারণ গ্রন্থাগারের উদ্বোধন। ইট ইজ হিয়ারবাই টু ইনফর্ম অল বা দিস ইজ টু ইনফর্ম অল, এভাবে নোটিশ লিখতে হয়। দিস ইজ টু ইনফর্ম অল দ্য ক্লাব মেম্বার্স অফ নারায়ণপুর সবুজ সংঘ that in the last managing committee meeting it was unanimously decided that a library section will be opened by the club for the benefits of the students of our area.
ক্লাবের সমস্ত সদস্যদেরকে এত দ্বারা জানানো যাচ্ছে যে ম্যানেজিং কমিটির গত মিটিংয়ে আমাদের এলাকার ছাত্রছাত্রীদের সুবিধার্থে একটি লাইব্রেরি খোলার সিদ্ধান্ত সর্বসম্মতভাবে গৃহীত হয়েছে। So the club members are hereby requested to donate books for the library. এবং সেই জন্য তাই ক্লাবের সমস্ত সদস্যদেরকে অনুরোধ করা হচ্ছে যাতে স্বেচ্ছায় তারা ক্লাবের লাইব্রেরিতে বই দান করুন। Donations of books will be thankfully received by the authority. বই অনুদান কর্তৃপক্ষের দ্বারা ধন্যবাদের সঙ্গে গৃহীত হবে। Wholehearted cooperation from all is highly expected. প্রত্যেকের ঐকান্তিক সহযোগিতা এই বিষয়ে একান্তভাবে কাম্য। To know further details, please contact the secretary of the club during office hours. বিশদ জানার জন্য ক্লাবের সম্পাদকের সঙ্গে কাজের সময়ে যোগাযোগ করতে অনুরোধ করা হচ্ছে। এরপর এখানে যিনি সেক্রেটারি তার এখানে সই হয়, নারায়ণপুর সবুজ সংঘ ক্লাব, যে ক্লাবের নাম সে ক্লাবের নাম লিখতে হবে। এ হচ্ছে নোটিশ। ভিডিওটির থেকে যদি তোমরা কিছু শিখতে পারো, তোমরা ভিডিওটি তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করবে এবং যদি তোমাদের কোথাও কোনো প্রশ্ন আছে সেটি তোমরা কমেন্ট বক্সে লিখে জানাও। আমি চেষ্টা করব যে তোমাদের ডাউটসগুলোকে ক্লিয়ার করার। এবং আর একটি অনুরোধ, তোমরা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো, কারণ এক একটা ভিডিও বানাতে প্রচুর টাইম লাগে, প্রচুর পরিশ্রম করতে হয়। তো তোমাদের একটা সাবস্ক্রিপশন আমাকে ইনফ্লুয়েন্স করে, আমাকে মোটিভেট করে নতুন নতুন ভিডিও বানানোর জন্য, এবং সাবস্ক্রিপশন ইজ টোটালি ফ্রি, এটার জন্য কোনো পয়সা লাগে না। তাই তোমাদেরকে রিকোয়েস্ট করবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার জন্য। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।